This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. 50 দিন ইনসাফ যাত্রা শেষে আজকে বামেদের ব্রিগেড সমাবেশ। সিপিএম এর যুব সংগঠনের ডাকে ব্রিগেড ঘিরে উন্মাদনা তুঙ্গে। শহরতলি জেলা থেকে ব্রিগেডমুখী বাম কর্মী সমর্থকরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে সমাবেশে যোগ দেবেন ডিওয়াইএফআই কর্মীরা। সমাবেশে মূল বক্তা ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। ভোট কমতে কমতে মাত্র 5% থাকা সিপিএম এর কাছে এই সমাবেশ নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জের শুরুটা মানে একদম সকাল থেকে ছবিটা কি দেখা যাচ্ছে বলুন তো, আসলে একটু জানার চেষ্টা করি। সরাসরি আমরা নজর রাখবো ব্রিগেডের আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ্তকান্তি ঘোষ এবং আমাদের অপর প্রতিনিধিও থাকবেন আমাদের। তবে কথা বলবো এই মুহূর্তে প্রদীপ্তর সঙ্গেও জেনে নেওয়ার চেষ্টা করব। প্রদীপ্ত, সকাল থেকেই কি সবটা বোঝা যাচ্ছে, মানে মর্নিং শোজ দ্য ডে আমরা তো বলি, কি শো করছে? দেখো, এখনই যে পরিমাণে লোক এসে গিয়েছে, যে দাবি ডিওয়াইএফআই নেতৃত্ব গতকাল থেকে বারংবার করছিলেন যে আপনারা দুপুর 12টা বাজলে গুনে নেবেন মানুষ কত এসছে, অন্তত তার একটা কোথাও নমুনা বা সূচনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং যে মূল মঞ্চ, সেই মঞ্চ দেখো একেবারে যৌবনের ডাকে জনগণের ব্রিগেড এবং তার পাশাপাশি কাজ ও শিক্ষার অধিকার, দুর্নীতিবাজ, দাঙ্গা হটাও, দেশ বাঁচাও এবং রাজ্য বাঁচাও, মূলত এই তিনটে স্লোগানের ওপরে নির্ভর করে কিন্তু আজকের এই ব্রিগেড সমাবেশ এবং সেখান থেকে মীনাক্ষী মুখোপাধ্যায়, মোহাম্মদ সেলিম, আভাস রায়চৌধুরী, হিমগ্ন রাজ ভট্টাচার্য, সৃজন ভট্টাচার্য এবং রহিম, এই হচ্ছে আজকের ব্রিগেডের যে সমাবেশ। সেখানের মূল যে বক্তা তালিকায় তারা থাকছেন। তার সঙ্গে যেহেতু সামনে লোকসভা নির্বাচন রয়েছে, ফলে লোকসভা নির্বাচনকে সামনে রেখেও এই ব্রিগেড, আবার শুধু নির্বাচনকে কেন্দ্র করে ব্রিগেড এমনটিও বলতে নারাজ ডিওয়াইএফআই নেতৃত্ব। তার কারণ তাদের বক্তব্য যে নির্বাচন নয়, নির্বাচনের পরেও তাদের এই লড়াই চলবে। তার কারণ ইনসাফের দাবিতে যে যাত্রা তারা শুরু করেছিল 3রা নভেম্বর, সেটা কিন্তু বিরামহীনভাবে চলবে। এবং তুমি যে প্রশ্নটা করলে যে সকাল দেখে কি বোঝা যায়, অন্তত সকাল দেখে যে চিত্র বোঝা যাচ্ছে তাতে কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে যথেষ্ট পরিমাণে ভিড় হবে। এবং আজকে হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং তার পাশাপাশি শহরের 5টি জায়গায়, অর্থাৎ মোট 7টি জায়গা থেকে এখানে মিছিল আসবে। পার্ক সার্কাস থেকে মিছিল আসবে, হাজরা মোড় থেকে মিছিল আসবে, সেন্ট্রাল মেট্রো স্টেশন, সুবোধ মল্লিক স্কোয়ার এবং শ্যামবাজার থেকে মিছিল আসবে। এবং তারপর দুপুর 12টায় সেই মিছিলগুলো শুরু হওয়ার কথা রয়েছে। তবে হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে যে মিছিলগুলো আসার, সে মিছিল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। তার কারণ শিয়ালদা স্টেশন থেকে মূলত উত্তর 24 পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদের যে সিপিআইএমের কর্মী সমর্থকরা রয়েছেন তারা আসবেন। এবং হাওড়া থেকে বর্ধমান এবং মেদিনীপুরের কর্মী সমর্থকরা আসবেন। তার পাশাপাশি কলকাতা থেকে মোট 5টি মিছিল, যে মিছিলগুলোর কোনো মিছিলে পার্ক সার্কাস ময়দানের মিছিলে নেতৃত্ব দেবেন সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ, উষসী চক্রবর্তীরা থাকবেন হাজরার এই মিছিলে। এবং আজকের এই সমাবেশ কিন্তু কোথাও গিয়ে নতুন সিপিএমের একটা সূচনা, অন্তত সেই দাবি কিন্তু সিপিআইএম নেতৃত্ব করেছেন। তার কারণ যৌবন ঘুরে দাঁড়াচ্ছে এবং এই বাংলাকে বাঁচাতে গেলে পুনর্জীবনের প্রয়োজন রয়েছে। বামপন্থার যে কথা রাজ্য সম্পাদক সিপিআইএমের মোহাম্মদ সেলিম বারংবার বলেছেন, তার কোথাও সূচনা হবে, অন্তত তেমনটাই তারা বলেছেন। এবং সামনে লোকসভা নির্বাচন রয়েছে, ফলে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নজর থাকবে। প্রদীপ্ত আমাদের রিপোর্টাররা একেবারে সেই সমস্ত দিক, সেই সমস্ত ছবি তুলে ধরবেন। আমাদের ক্যামেরা কিন্তু পৌঁছে যাচ্ছে সমস্ত জায়গায়। হাওড়া ফেরিঘাটে ওই মুহূর্তে নজর রাখতে হচ্ছে, কারণ এখন থেকেই মানে যে ছবিটা দেখা যাচ্ছে তা হলো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে কিন্তু কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। সুচরিতা সেই ছবিটা তুলে ধরবে। সুচরিতা, কি দেখতে পাচ্ছ সকাল থেকে? দেখো, আমি কিছুক্ষণ আগে আমরা শুরু করেছিলাম তখন কিন্তু হাওড়া স্টেশন ছিলাম এবং সেখান থেকে আমরা দেখতে পেয়েছি যে বেশ কিছু মিছিল ইতিমধ্যে চলে গেছে ব্রিগেডের দিকে এবং এই মুহূর্তে রয়েছে ফেরিঘাটে। এবং সেখানেও কিন্তু যারা বিভিন্ন জেলা থেকে আসছেন, ডিওএফআই এর যারা কর্মীরা, তারা কিন্তু ট্রেন করে আসছেন এখানে এবং এই ফেরিঘাটে থেকেই কিন্তু তারা চলে যাচ্ছেন ব্রিগেডের দিকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলা থেকে যারা কর্মী সমর্থকরা আছে তারা কিন্তু
বিপুল উৎসাহে তারা আসছে এবং তাদের সকলের মধ্যে একটা আশা রয়েছে নতুন কিছু পাবার। এবং এই যে তাদের যে বক্তব্য সেগুলো হচ্ছে যে তারা এই যে দুর্নীতি চলছে, এই যে অরাজকতা চলছে, সেখান থেকে একদম অন্য একটা পরিস্থিতি তারা চাইছে। সেই কারণেই কিন্তু তারা আজকে দাঁড়িয়ে আছে যে মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি কি বলবেন এবং যারা বাম নেতৃত্বরা রয়েছেন তারা কি বার্তা দেবেন। এবং সেই কারণেই কিন্তু বিভিন্ন জেলা থেকে ভোরবেলা শীতকে উপেক্ষা করেও তারা চলে এসেছে এবং ইতিমধ্যে তারা ব্রিগেডের পথে। তনিষ্ঠা, নজর থাকবে আমাদের সুচরিতা এবং আমাদের প্রতিনিধি প্রদীপ্ত আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু দেখুন, এই ডিওয়াইএফআইজি ব্রিগেড নিয়ে রাজনৈতিক বলে বাকি দলের আলোচনা করছে। আচ্ছা, কি মনে করছে বলুন তো? অবশ্যই আমরা শুনবো তৃণমূল মুখপাত্রের বক্তব্য, কুণাল ঘোষ কি মনে করছেন এবং শুভেন্দু অধিকারী কি ভাবছেন, কি মতামত তার শুনবো। বামপন্থীরা তাদের লাইন থেকে অনেক আগে সরে গেছে। মীনাক্ষী বলবে তৃণমূল চোর, বিজেপিকেও বলে ঠিক আছে তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো জেল ভরো। আর মীনাক্ষীর জ্যাঠা সীতারা নিয়ে চুরি, পাটনাতে, বাঙ্গালোরে, মুম্বাইতে, দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবে, লোক দেখছে। দিল্লিতে পিসিআর ভাইপো হচ্ছে সাধু আর পশ্চিমবঙ্গে চোর। এই দুরকম কথা বললে কে বিশ্বাস করবে? দেখে কেউ বিশ্বাস করবে না। লোক বিজেপির জন্য অপেক্ষায় আছে। 34 বছর সিপিএম কে দেখেছে, তাই বদলে দিয়ে তৃণমূলকে এনেছিল। তৃণমূলকে দেখে নিয়েছে, তৃণমূল গম, আটা, ব্যালট পেপার, পায়খানা সব খায়, তাই তৃণমূলও যাওয়ার পথে। 21 সালেও তো ব্রিগেড করেছে, তারপর শূন্য পেয়েছে। বিজেপিকে ভোট দিচ্ছে সিপিএম। তো কিছু লোক যারা চক্ষু লজ্জায় পার্টিকে বলতে পারবে না, তারা ব্রিগেডে যাবে। সিপিএমের ব্রিগেড নতুন নয়, কিন্তু সিপিএমের ব্রিগেড মানেই সিপিএমকে ভোট নয়। আজ নজর পৈলানে নতুন বছরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রথম বড় কর্মসূচি। কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুকে হাতিয়ার করেই ময়দানে তৃণমূল সেনাপতি। অভিষেক আগেই ঘোষণা করেছিলেন কেন্দ্রের কাছে আবেদন করেও যারা বার্ধক্য ভাতা পাননি তাদের ভাতা দেবে তৃণমূল। কৈলানের সভা থেকে 70,000 বৃদ্ধ বৃদ্ধার ভাতা প্রদান কর্মসূচির সূচনা করবেন অভিষেক। দলের প্রবীণ নবীন দ্বন্দ্ব প্রকাশ্যে। আর ঠিক এই আবহে কি বার্তা দেবে তৃণমূল সেনাপতি? রাজ্য রাজনীতির নজর কৈলানের সভায়।